কে এমন আছে যে সেই দিন সুপারিশ করবে, আমার বাপকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, বিবিকে বাঁচাও, স্বামীকে বাঁচাও, কিছুই চলবে না। যদিও নবীজি সেদিন সুপারিশ করেন, ইল্লা বিইজনি, আল্লাহর হুকুম ছাড়া নবীজি পর্যন্ত সুপারিশ করতে পারবেন না। অতএব আমার আল্লাহ বলছেন, সেই দিনের একচ্ছত্রর মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। এখানে দুটো ছেলে ঝগড়া করেছে মাদ্রাসায়, আমি মাদ্রাসার হেড মাওলানা, আমি ছিলাম হাটে, দুইটা ছেলে কাঁদতে কাঁদতে আসলো, কি হয়েছে বল। একে একবার বললাম, ওকে একবার বললাম, ব্রেন দিয়ে মেজারমেন্ট করলাম, কার ভুল হতে পারে কার না হতে পারে। দুইজনকে লাঠি করে দুইবারই দিয়ে বললাম, যাই পড়তে বস। কিন্তু বন্ধুরে, এটা তো আল্লাহর ক্ষেত্রে নয়। আপনার সঙ্গে যদি আমার সারা জীবন লড়াই চলে, তারপরও আমার রবকে উকিল লাগবে না। প্রকৃত দোষীকে আর ঘটনা কি 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 ঘটেছে গোপনে প্রকাশ্যে, তিনি আমার রব, সব তিনি জানেন। তাই আল্লাহ বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। এমন একজনের কাছে কিয়ামতের দিনে দাঁড় করানো হবে, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না। তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না, উই তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না। তিনি সবই জানেন, তিনি আলিমুল গায়ব, তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তো বয়ান করবে, তুমি গোপনে প্রকাশ্যে কাজগুলো করেছো, তুমিও গোপনে প্রকাশ্যে কাজগুলি করেছো। অতএব বন্ধুরে, আমাদেরকে লম্বা লম্বা পাঞ্জাবি আর টুপিওয়ালা দেখছেন, আমাদের ভিতরে নোংরা নোংরা কাবিরা গুনাহ ঢুকে আছে। সেদিন যদি প্রকাশ হয়ে যায়, হযরত উমারকে বলা হলো, হযরত উমার একদম মরুভূমির প্রান্তে যাচ্ছিলেন, সাহাবীরা সঙ্গে ছিলেন। হযরত উমার বললেন, কে আছো গো, আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও, আয়াতটা শুনে যেন আল্লাহর ভয় আমার দিলে আসে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন একটা দিন আসবে রে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর গুনাহ এবং নেকি প্রকাশ হয়ে যাবে, চোখের পানিতে থাকতে পারছি না। হে আমার মাবুদ, আমার গোপন গুনাহগুলো যদি কিয়ামতের দিনে প্রকাশ হয়ে যায়, আমি কেমন করে মুখ দেখাবো আন্তর্জাতিক বক্তা, আমি গোপন থেকে গোপনে কত নোংরা কাজ করেছি। হে মাবুদ, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, কঠিন কিয়ামতের দিনে দেখাইও না, সেগুলো ডিলিট করে দাও। তাহলে আল্লাহ বলছেন, শোন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের আমি একচ্ছত্রর মালিক, আমার মালিকানায় কোনো অংশীদার নাই। দুটো যদি মালিক হতো, তাহলে বললো আমার কথা চলবে, ও বলতো আমার কথা চলবে। জি, এরপরে কি আছে? এরপরে আয়াতটা কি আছে জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লিফট দেখেছেন? লিফট লিফট দেখেন নাই? ইয়াকা না'বুদু, এটা উপরে উঠলো, ওয়া ইয়াকা নাস্তাঈন এটা নিচে নামলো। আয়াতটা লিফটের মতো। ইয়াকা না'বুদু মানে ইবাদত, আল্লাহর গোলাম আল্লাহর কাছে পাঠালো, এ আল্লাহ তোমারই ইবাদত করি। আমরা আল্লাহকে কি দিলাম? গোলামি দিলাম, ইবাদত দিলাম, আর তার কাছে চাইলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য ওই রকম আসবে। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেমন ইবাদত এই দিক থেকে যাবে,
ওই দিক থেকে সাহায্য সেরকম আসবে। দুনিয়াওয়ালা ইবাদত যেমন পাঠাবে, আসমানওয়ালা ওই রকম সাহায্য পাঠাবে। এটা অঙ্ক করি 2 মিনিট। এইটা কোরআন, ধ্যান দিয়ে শুনেন। আমাদের যা প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষকে মানুষের মতো হয়ে বেঁচে থাকার যা প্রয়োজন আল্লাহ সব দিয়েছেন, না খানিক বাকি রেখেছেন? তাহলে এটাতে 100-তে 99 না 100-তে 100? 100-তে 100 বেশ রাখি। এবার চলেন পেছিয়ে চলে যাই 1400 বছর, 1450 বছর পেছন দিকে চলে যাই, রসুলের জামানার দিকে চলে যাই। তো তখনকার সাহাবীদেরকে যদি কাফেররা 2 ধরনের প্রশ্ন করতো, ওই মানে ছোট করে কথা বলতো, হিয়ানত হেকারত করে, ওই তোরা কি করিস, তোরা কি করিস? ওরা সহজে উত্তর দিত, কোরআনে যা আছে। ভেজাল চুকে গেল। তোরা কি করিস? তো কোরআনে যা আছে। আর যদি কেউ এরকম প্রশ্ন করতো, ওই কোরআন কোরআন করে মরছিস, তোদের কোরআন মাজিদে কি আছে? বলে আমরা যা করি। অ্যাডজাস্ট কত ছিল জিন্দেগির সঙ্গে কোরআনে। এখন চলে আসেন 2024 সালের 1 জানুয়ারিতে, কোন একটা ইহুদি এসেছে, যে ইসলাম বুঝে না, এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোন একটা ব্রাহ্মণ। আপনাদেরকে প্রশ্ন করছে, আমিও আছি আপনাদের ভিতরে, এই পাকা বেঈমানটাও। জিজ্ঞেস করছে আপনারা কি করেন? কি উত্তর দিবেন বলেন? কি উত্তর দিবেন? না, আপনারা কি করেন, কি উত্তর দিবেন? কোরআনে যা আছে মিলবে? আপনাদের কোরআনে কি আছে মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে, অনেক চিন্তা করে দেখছি হুজুর 3%ও মিলবে না। কোরআনের সাথে আমাদের জীবন 3%ও? তাহলে কি আমরা মুসলমান? তাহলে কি আমরা মুসলমান? আধার কার্ডে মুসলমান নয়, কোরআনে। এই যেমন এয়ারপোর্টে আছে, আপনি গেটে ঢুকবেন, টিক 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 টিক, যত প্যাসেঞ্জার ঢুকবে, আর যারটা টিক করে দেবে তার মানে ওর কাছে মাল আছে। তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে, আর সবাইকে পার করা হতো যে কে মুসলমান আর কে মুসলমান নয়, তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল। তাহলে এর সাথে আমাদের জিন্দেগি মিলছে না। তাহলে আমাদের ইবাদত কেমন? আমরা কতটা আল্লাহকে দিয়েছি? 1% দিতে পারিনি যতটা আল্লাহ চেয়েছেন। তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি। আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফ্রি করে রেখে দিয়েছেন। বন্ধুরে, এর থেকে আমার আল্লাহ আর কি মেহেরবান হতে পারে? তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে, আনন্দ করে, চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিয়েছি। আমার রব হলেন রহমানুর রহিম। সেই রব বলছে, বল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। জি, মানুষ বড় বেঈমান। প্রচন্ড রোদ, বৈশাখ মাস, বেলা 11টা-12টা বাজছে, এক বর গাছের নিচে 10 জন পথিক বসে বসে গল্প করছে। গল্প করতে করতে যখন 3টে, 3:30, 4টা বাজলো, তখন ওরা বলছে চো, রোদ কমেছে, এবার যাই। এতক্ষণ কিসের গল্প চলছিল? কাঠের। কোন কাঠ ভালো, কোন গাছ ভালো, কোন গাছে ফার্নিচার হয় ভালো, কোন গাছে চেয়ার হয় ভালো, কোন গাছের দরজা হয় ভালো, কোন গাছে খাট হয় ভালো। যখন উঠে যেছে বর গাছের কাছ থেকে, তো পাছাতে ধুলো ঝাড়ছে আর বলছে, এ শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে, বেঈমান রে, গোটা রোদটা আমার পেছনে কাটাইলি, আর আমারই বদনাম করে ঘর যেছিস। এর নাম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর একবার ফিরে যায়,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান আখিরাতে রহিম। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের মাঠের একচ্ছত্র মালিকানা তিনি রাখেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কেমন? এই সূরা ফাতিহার আর একটা নাম কথাপাকথন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মধ্যখানে বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণকে বর্ণনা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার রব বলেন আমার আল্লাহ আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে গোলাম যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলেন আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। এখন কি লিবি বল? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েতের রাস্তাটা উন্মুক্ত করে দেন, এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চললে আমি আপনাকে পেয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না ওদের রাস্তা দিও না যে রাস্তার উপরে তুমি রাগান্বিত হয়ে আছো। উঠবেন না? তাফসীর আছে এখনো? জি কি বলছে না? ও কি বলছে? পশ্চিমবঙ্গ ফেসবুকে হায় রে নসিহত, ওর মাথা তখন থেকে ওইটা নিয়ে আছে। আবার নাহমাদুহু বলে ধরবো? আমি মানুষ না মেশিন? মেয়েদের এগুলো লয় সূরা ফাতিহা, এখানকার মেয়েরা পড়ে না? এখানকার মেয়েরা নামাজ পড়ে না? তো মেয়েদের বেটা ছিল আল্লাহতে কি আছে? সূরা ফাতিহা, মেয়েদের তো সূরা ফাতিহা আমি পাই নাই ভাই। এইটাই দুজনকে দিয়েছে আল্লাহ। আজীব, যেখানেই যাবো মেয়েদের কথা বলে। ও বউ নিয়ে কষ্টতে আছে গো। আহা, পানি পরে দেবো ভাই নিয়েছেন, ভাবিকে খাইয়ে দিয়ে ও সোনা একদম কাছে আসবে, এবার পানি পরে দেবো। হ্যাঁ, ও বিচারা কষ্টতে আছে। ইলামিতে যত বড়ই বক্তা হোক আর যত জালসা করুক, এক খ্যাপা আছে চুপ করে বসে থাকলে শেষকালে বলবে মৌলবীটা কেমন রে, ফুলকলি গানটা বললে না? সারা রাতে ওই গানটা শোনার জন্য বসে থাকে। আহা, ওর বিচারার কষ্ট তো বুঝা যাচ্ছে। জি, এবার ফিরে আসি। তো ব্যাখ্যাগুলো ভালো করে শুনেন, এখন আমি শেষ করিনি। মাঝে একটা কথা 1 মিনিট বলে নি, আমার এটা ব্যক্তিগত কথা, কিন্তু আপনাদের 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, 1 মিনিটকে পার করব না। হজ এবং উমরা যদি করেন তো আমার সঙ্গে করেন। গোটা মক্কা মদিনার আমি ব্যাখ্যা করে করে বুঝাবো, কারণ কোরআন তো মক্কা মদিনাতেই নাজিল হয়েছে। আর যদি আমার সঙ্গে না যান, হাত পা করে ধরে বলবো যেন জাহেলের সাথে যেন না, যেন তো আলেমের সঙ্গেই যান। যে কোনো আলেম, বহু আলেম নিয়ে যাচ্ছে এখন, বহু মাদানি পর্যন্ত হজ উমরায় নিয়ে যাচ্ছে। তারা প্রতিজ্ঞা করে নেমেছে, দিলের ক্ষেতে নেমেছে যে বেঈমানরা নিয়েছে টাকা লুটে নিচ্ছে, কিন্তু আসলে সার্ভিস দিচ্ছে না। মক্কার কোথা কি, রসুল কি করেছেন, কোন জায়গায় কি ঘটনা ঘটেছে, ওহুদের যুদ্ধটা কেন হলো, কোন দিক থেকে কাফেররা এলো, কোন দিক থেকে মুসলিমরা এলো, গিরিপথে কোথায় ছিল, রসুলের দাঁতটা কোথায় শহীদ হলো, এগুলো এই রাখাল বাগালরা বলতে পারবে না। আমি ছোট করে বলছি, বেঈমানরা বলতে পারবে না। তো আলেমের সঙ্গে যেন, এটা আমার ছোট কথা। যদি আমার সঙ্গে যেতে চান, আমি রমজানে তো যাচ্ছি, আবার হজেও যাচ্ছি, হজের পরে আমার উমরার ব্যাচ আছে, 2 বার যাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর ঘরে এবছর 2 বার ঘুরে এসেছি জালসার আগে, আর 4 বার জালসার পরে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার সঙ্গে যদি ইচ্ছা করেন যেতে পারেন। এবং এই হজ আর উমরাকে কেন্দ্র করে 20 টাকা, একটা চায়ের দোকানে বসবেন, 2টা বিস্কুট, একটা পান, 1 কাপ চা, 20 টাকা বিল ভ্যানিশ।
খাবেন, পায়খানা হয়ে যাবে। কিন্তু 20 টাকা মা বোনদেরকেও বলছি, আপনি ডিম, হাঁস, মুরগি বিক্রি করে যেদিক থেকে হোক 20-50 টাকা রেখেছেন, 20টা টাকা খরচা করবেন, 20 টাকা বেশি লই, এবং একটা বই কিনবেন, মক্কার কি স্বাদ আর মদিনার কি স্বাদ, এগুলো কোন রসগোল্লা, এখানে কোন আনন্দ ভরা আছে, আমার ওই ছোট্ট বইটিতে লেখা আছে। আপনি এই সম্পদটা ছেলেদের জন্য জমি জায়গা বিল্ডিং সব করে দিয়েছেন, একটা বই টেবিলে নামিয়ে দিয়ে যান। এটা আপনাদের কাছে ওসিয়ত করছি, যতগুলি লোক আছেন একটা করে নেওয়ার চেষ্টা করবেন, একটা করে। তাতে আপনার কি হবে, একটা বাড়িতে সম্পদ ঢুকলে এটা মনে করবেন। আজকে যে হিফজখানা মাদ্রাসাটা হলো, দুটো ছেলে, মাথা খারাপ, আজকে সব থেকে বেশি কষ্ট পেয়েছে কে জানেন? বলেন তো কে? সব থেকে বেশি কষ্ট হয়েছে এই ছেলেদের পাক দিতে গিয়ে, যে দেখতে পারে নাই, যার কষ্ট হয়েছে, দেয়ালে মাথা ঠুকেছে। হাদিসে আছে গাছে মাথা ঠুকবে, দেয়ালে মাথা ঠুকবে, সেটা কে? শয়তান। ও খালি বুকে মারবে, উফ করলে কি রে কমিটি, শেষ করে দিলে আমার মেহনতকে। আজকে সব থেকে কষ্ট পেয়েছে ও খাবিস। ও খবিস এই এলাকাতেই নাই, ওর মনে আজ অশান্তি চলছে। আর এই গোটা কমিটি আর আপনারা ওর মুখে জুতা মেরেছেন, জুতা। মেয়েরা ঝাঁটা মেরেছে ওর মুখে, বেঈমানের মুখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ যেন পরবর্তীকালে আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আরো হিফজখানা মজবুত হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি যে ব্যাখ্যায় রয়েছি সূরা ফাতিহা, উঠবেন না। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। হে আল্লাহ, তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গোটা কোরআনে ইতিহাস আছে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত। ইতিহাস আছে না নাই? আচ্ছা, আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমি তো ব্যাখ্যা করছি রে ভাই, সূরা ফাতিহার ব্যাখ্যা বন্ধ করিনি তো। ইতিহাস আছে জি। আপনারা কে কি বলছে, এতগুলো লোক উঠে পালাইছে, এরা চলে গেল, মেমোরি চিপস ভর্তি হয়ে গেছে, ঘর যেছে, আর এখানে ভের ভের করে বকছে। আপনারা আমার দিকে ধ্যান দেন। এই ঘটনাটা ইতিহাস, এই ক্লাস 2 একটা ইতিহাস পাওয়া যায়, দেখেছেন? আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, গরু ছাগল হাতি ধরে মেরে খেত, সেই পাথরগুলোকে ছুঁচলো অস্ত্র করে দিয়েছে, পুড়িয়ে খেত। আচ্ছা, ইতিহাসটা সত্য? কত বড় বেঈমান বলেন তো, পাক্কা মিথ্যা বলছে। পৃথিবীর প্রথম মানুষকে, আর আদম ছিলেন নবী, নবী হারামখোর হতে পারে কোন নবী? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের এই ইতিহাসগুলো, ইতিহাস তো অরিজিনাল দিবে কোরআন। পৃথিবীর প্রথম মানুষ আদম, তাকে জান্নাতে তৈরি করা হলো, আর আদম আলাইহিস সালাম ছিলেন নবী, নবী কোনোদিন হারামখোর হতে। আবার ডারউইন লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছিল, তো এখনো তো বাঁদর আছে, তো সম্ভাবনা রয়েছে 2-4টা বাঁদর যে কালকে মানুষ হবে, কি পরশুদিন হবে। তাজিব ব্যাপার বলেছে, ডারউইন বলেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, কিন্তু এ কথাটা সত্য। কি সত্য? ও নিজে বাঁদর ছিল, ও নিজেই ছিল, ওর দাদু ছিল বড় বাঁদর, বড় বাঁদর থেকে ওর বাপ হলো 2 নম্বর বাঁদর, ও 3 নম্বর বাঁদর। এইটা লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, ওর আর কিছু খুঁজে পাইনি। জি, আল্লাহ বলছেন ইতিহাস তো 2টা, একটা হলো সোনালি, একটা হলো কয়লার মতো কালো। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালব, উবাই ইবনে সলল, এই বেঈমানদের ইতিহাস সারা পৃথিবীকে কালো করেছে, আঁধার রাস্তা দেখিয়েছে। আর হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী, সাহাবী, ওলি, আউলিয়া ছিল, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে নূরানি রাস্তা দিয়েছেন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহকে আপোস করবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে ভালোবাসবে, তারা গহ্বর অন্ধকার থেকে বের হয়ে এসে নূরানি রাস্তার উপরে হাঁটবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত
তাগুত, আর যারা কাফের বেঈমান হবে তারা আপোষ করবে তাগুত শক্তির সঙ্গে, বেঈমানদের সঙ্গে, রিয়া অহংকার তাকাব্বুর করনেওয়ালাদের সঙ্গে। এরা কি করবে? মিনান নূরি ইলা যুলুমাত, নুরানি রাস্তা ছেড়ে দিয়ে জুলুমাতের ভিতরে অন্ধকারে ঢুকবে। আমার রব বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামে হুর হুর করে ঢুকবে। তাই আমরা নামাজে বলছি ইয়াকা নাবুদু, আমরা নামাজে বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা রাস্তা দাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনি যাদেরকে ভালোবেসে নিয়েছেন, আপন করে নিয়েছেন, তাদের দলে আমাদেরকে করে দাও। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোরা আমার গোলামের দলে ঢুকে যা আর জান্নাতে ঢুকে যা। তো ওইটা একটা রাস্তা। আর একটা গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি যাদের ওপরে রেগে আছেন, যাদের ওপরে রাগান্বিত আছেন, যারা জীবনেও জান্নাতে যাবে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গভীর অন্ধতার ভিতরে যারা নিমজ্জিত হয়ে রয়েছে তাদের রাস্তা আমাদেরকে দিও না। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। জি, সকলে মহব্বতের সঙ্গে আমিনটা এমন ভাবে বলবেন, চিল্লিয়ে নয়, যেন আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকে সূরা ফাতিহার ব্যাখ্যা হলো। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আজকে অনেক জানুয়ারি করলে, আর আল্লাহ তার গোলামদেরকে সূরা ফাতিহার তাফসীর শোনালো। জানুয়ারি করলো, আল্লাহ তার গোলামদেরকে যাদেরকে ভালোবাসে সূরা ফাতিহার তাফসীর শোনালো। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ভিক্ষা শব্দটা কত গুরুত্ব দেবেন জানি না। হাতগুলো ধরে বলছি 7টা মিনিট উঠবেন না। 7 মিনিট পর আমি নিজে দোয়া পড়ে বলবো উঠে যান। আমিও আপনাদের সঙ্গে বেঈমানি করব না। আল্লাহ রস্তে হাতগুলো ধরে বলছি, এই 7টা মিনিট মা বোনেরাও উঠবেন না। কেউ আল্লাহর গোলাম আছেন এই মহাগ্রন্থ আল কোরআনকে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেবেন? আল্লাহর গোলাম উঠবেন না, আমার কথা বন্ধ হবে না, কথা চলতে থাকবে। আর তোমরা বইগুলো নিয়ে ওই বারান্দার কাছে দাঁড়াও, 2-3 জনা মিলে, এগুলো পরে এডিট করবে। কেউ আছে আল্লাহর গোলাম, রসুলের উম্মত? কেউ আছেন 1,000 2,000 দেনেওয়ালা? এই করো, মোবাইলগুলো অফ করে দাও, অন্তত অফ করে দাও, অফ করে দাও, দিয়ে ওই দিকে যাও। এখানে দেবে না, এখানে ওই দিকে চলে যাও, ওই রাস্তার কাছে। মা বোনেরাও যদি বই নিতে চান বাচ্চা ছেলেদের পাঠিয়ে দেন, একটা করে রাখেন, আমি চাইছি আপনার ঘরে। এবং কোরআন আর হাদিস আছে। কেউ আছেন 1,000 টাকা বলেন, আমাকে কেউ টাকা দেবে না রে, আসলে আমাকে কেউ দেবে না। জি, মাদ্রাসার জন্য এটার দিকে তাকান একবার। একটা কথা বলি, আমি বললাম যে আমি হাদিস বলতে থাকবো, কথাটা শুনেন। হযরত উমারকে ধ্যান দেন আমার দিকে, ইতিহাসটা। এই জায়গায় বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেছে, দুধ বাবজি আপনাদের কাছে মাত্র 5টা মিনিট 7টা মিনিট চেয়েছি, উঠবেন না। এত বেশি আমার গাড়িতে বই আছে, সবাই যদি 5টা করে নেন তাও পাবেন, কিন্তু উঠবেন না। তুমি ভিতরে আসবে না, বাইরে যাও। এই তুমি বাইরে যাও, ওই দরজার কাছে। কি আব্দুল বারি 1,000, এই তুমি বাইরে যাও, চাইলেও দিও না, পরিবেশ নষ্ট করতে দেবো না, আমার দরকার নেই পয়সা। হ্যাঁ, তো আপনারা শোনেন,
হযরত উমারের পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষাটা বেরিয়ে গেছে। কত করুণ খবরটা, আল্লাহর হস্তে বলছি, 7 মিনিট আমি পার করব না। আর যেই মারা হয়েছে এদিকে বেরিয়ে গেছে, দুধ মুখে দিচ্ছে, ক্ষত জায়গায় বেরিয়ে যাচ্ছে। এই ঘটনাটা শুনে একজন সাহাবী তাড়াহুড়ো করে চলে আসছে, আমিরুল মুমিনিন আপনার কি হলো? ও এমন করে বেখিয়াল আসছে যে ওর লুঙ্গিটা টাকনো নিচে চলে গেছে। এই অবস্থাতে হযরত উমর বলছে, এই আল্লাহর গোলাম, আমি উমর মরে যাই কোনো দুঃখ নাই, তুমি লুঙ্গিটা আগে তুলো, রসুলের সুন্নতটা যেন না মরে যায়। চিন্তা করেন, আমি উমর মরে যাই কোনো দুঃখ নাই, লুঙ্গিটা তুলো, রসুলের সুন্নতটা যেন না মরে যায়। অতএব আমি নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই, এই মাদ্রাসাটা যদি থাকে তো আমার মতো নূর মোহাম্মদ 20টা জন্ম দেবে। হ্যাঁ, আব্দুল বারী 1000, মুখলেস 1000। মাশাআল্লাহ, আপনারা কেউ দেবেন না 1000 টাকা? 1000 টাকা চেয়েছি, বেশি চাইনি। দেখেন এই মাদ্রাসাটাকে ঠিকান, এটা আপনাদের প্রথম বর্ষ না? না, হিফজের, হ্যাঁ হিফজের প্রথম। জি, 1000 টাকা ইনি দেবেন। মাশাআল্লাহ, 1000 টাকা দিবেন ধুলোমণ্ডল। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? আচ্ছা, এই চাদর ছেলেদেরকে চাদর দিয়ে ঢুকিয়ে দেন। আপনাদের কাছে 500 টাকা, 100 টাকার 50 টাকা চাইছি, যেটুকু আছে দেন আল্লাহর হস্তে। আরেকবার যারে বাবা, এই ছেলে চাদর নিয়ে যা তোরে বাপ, একবার আরেকবার যা। মা বোনেরা আপনারাও চাদরের ভিতরে দেন, মেয়েদের ওখানে চাদরের ব্যবস্থা আছে। জি জি, আল্লাহর হস্তে। এদিকে একটা চাদর ধরেন, এদিকে একটা ধরেন। আমার হাতে যে সময়টা আছে একই সময় শেষ করব, একদম বেশি সময় আপনাদের কাছে নিব না। আপনি আল্লাহর হস্তে যেই চাদরে দেন, যার কাছে যা আছে। আর আমার হাতে 4 মিনিট আছে, আমিও যদি 7 মিনিট 8 মিনিট করি তো আপনি বেঈমান বলবেন। ইনশাআল্লাহ 7 মিনিট আর 4 মিনিট আছে আমার হাতে। এখানে একটা চাদর ঢুকো না রে বাবা। আর এতগুলো মানুষ রয়েছে তো একটা চাদরটা, আর আপনারাই একটা চাদর ধরেলেন না, চাদর ধরেলেন, এদিকে যান। মাশাআল্লাহ, যার কাছে যা আছে দিয়ে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। এরা উঠছেই না, সময়ও কাটছে, কি করবেন? টাকা নেওয়ার ইচ্ছা নেই। এইখানটায় উঠেন, এই মাছটা ঘুরেন, মাছটা ঘুরেন, মাছটা ঘুরেন। হবে না, যান আপনি। এটা পলাশিতে পাবেন রুমাল, দোকানে আছে, ভালো দোকানে। দেখুন বন্ধ হয়ে গেল না কে জানে, না খুললে এখনই মনে হয় দোকানটা। হলোই না, ছেড়ে দেন। কে আছেন আল্লাহর গোলাম? আর 10, 20, 50, যার কাছে যা আছে আল্লাহর হস্তে দেন, যার কাছে যা আছে দিয়ে দেন, শেষবারের মতো দেন। আল্লাহর গোলাম মা বোনেরা, আপনারাও চাদরের ভিতরে যেভাবে দেওয়ার সিস্টেম আপনাদের কাছে আছে দেন। পৃথিবীতে অনেক কিছু করেছেন, এই মাদ্রাসাটির জন্য কিছু করে যান, আর এই ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে যান। আমার কাছে আর 3 মিনিট আছে, উঠবেন না কিন্তু, উঠবেন না। যিনি 1000, 500, 2000 দেবেন তিনি উঠবেন, বাকি উঠবেন না। দোয়া পড়ে একসঙ্গে ভাঙবো তো আল্লাহ খুশি হবেন। আর শেষবারের মতো বলছি, হজ বা উমরা করলে যোগাযোগ করবেন, এই সেক্রেটারি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, এই বাবজির সঙ্গে যোগাযোগ করবেন। এদের কাছে আমার নাম্বার আছে, আর আমার বইটাতে আমার ফুল ঠিকানা এবং 2টি নাম্বার দেওয়া আছে। কোনো চিন্তা নাই, ওটা 20 টাকা দাম, একটা বাড়ির জন্য নিয়ে যাবেন, ছেলেপেলের জন্য নিয়ে যাবেন। খুব হাদিস এবং কোরআনের আয়াত আছে, হাদিস আছে, সেই হাদিস আপনারা পড়বেন ইনশাল্লাহ। আর কেউ আছেন? আমার হাতে আর 2 মিনিট আছে, 2 মিনিটের জন্য উঠবেন না। এই আপনি যান ওখানে, বইয়ে কাছে যান, 2 মিনিটের জন্য কেউ উঠবেন না। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, একটু খেয়াল দেন, ধ্যানের সঙ্গে দেন। আর মা বোনেরা আপনারা বাচ্চা ছেলেদের হাত দিয়ে নিতে পারেন বই, আল্লাহর হস্তে। আর কেউ আছেন দেন, 100, 200, 10, 20, 50। আর 1.5 মিনিট আছে, 1.5 মিনিটের জন্য উঠে নিজেকে বদনামের খাতায় নামটা লিয়েন না। আল্লাহ আমাদের প্রত্যেককে সবর করার তৌফিক দান করুন। এবং সেই সাথে একটা কথা বলি, খুব ভালো লাগলো আজকে আমি এই হিফজে মাদ্রাসায় এসেছি। যে মাদ্রাসায় ছেলেদের মাথায় পাগড়ি দেয়, ওই জালসাটা একটা আলাদা এনজয় হয়, এটা আলাদা মজা লাগে, একটা আলাদা স্বাদ পাওয়া যায় যে না, গাছের পাকা ফসল দেখতে পেলাম। তো ভাই, আপনারা বড় সৌভাগ্যবান যে আজকে কোরআনের প্রথম সূরা তাফসীরও শোনালাম। হায়াতে যদি বেঁচে থাকে, এলাকায় আসি তো সূরা বাকারার প্রথম রুকুটা শোনাবো, এরপর ইনশাল্লাহ এর সঙ্গে জয়েন্ট হয়ে যাবে। এবং এত ভালো লাগবে যে আপনাকে আমি বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর। কারণ কালাম তো আল্লাহর,
আমার কালাম যদি হতো তাহলে তো অত স্বাদ পেতেন না। আর একটা মিনিট আছে, আল্লাহর রাস্তা আপনারা যদি কেউ 10, 20, 50 দিতে চান তো রেডি করালেন এবং দিয়ে দেবেন। আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন, আল্লাহকে ভালোবেসে দেবেন এবং মাদ্রাসার জন্য দেবেন। আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ এই মাদ্রাসা প্রথম থেকে যারা ভিত দিয়েছে আজ পর্যন্ত, যতগুলি কালেকশন, যতগুলি দান, যতগুলি টাকা, তারা পৃথিবীতে আছে না চলে গেছে জানি না, এখানে দান হয়েছে সব তুমি কবুল করে নাও। আমিন বলেন বুঝে বুঝে। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত মোমেন মুসলমান কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ অত্র এলাকায় তুমি ফলে ফসলে ভরে দাও। এ আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও। যে যেদিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও। এই আল্লাহ যদি কোনো অসুস্থ ব্যক্তি আছে তাকে সুস্থতা দান করো। এই আল্লাহ যাদের অভাব চলছে তুমি বরকত দিয়ে ভরে দাও। এই আল্লাহ যাদের ঋণ হয়ে গেছে তুমি পরিশোধ করে দাও। এই আল্লাহ ছেলে মেয়ে নিয়ে যারা চিন্তা করছে সুপাত্র পাত্রী ব্যবস্থা করে দাও। এই আল্লাহ যারা পড়াশোনা করছে তাদেরকে শিক্ষার শীর্ষস্থানে পৌঁছে দাও। এই আল্লাহ মরার আগে সমস্ত মুসলমানকে তুমি তোমার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। উত্তরটা দেন, আসসালামু আলাইকুম। যান একটা করে 20 টাকার বই নিয়ে যান, বাড়িতে রাখেন, অনেক কাজ হবে। বহু দিকে বহু টাকা গিয়েছে। কালকে সকালে